Hello everyone, কি অবস্থা সবার? Welcome back to the channel. So আজকের ভিডিওতে আমরা জাস্ট কিছু DAX এর ফাংশনস নিয়ে কথা বলবো আর ফাংশনস টাইপস নিয়ে কথা বলবো। সো এটা খুব একটা হেভি টিউটোরিয়াল হবে না। সো আমরা জাস্ট দেখবো কিভাবে আমরা ডিফারেন্ট DAX ফাংশন গুলো পেতে পারি। সো আমরা যদি একটা ব্রাউজারে যাই এন্ড আমরা যদি পাওয়ার বিআই DAX ফাংশনস লিখে সার্চ দিই, তাহলে আমাদের ফার্স্ট রেজাল্টেই কিন্তু একটা মাইক্রোসফটের আন্ডার একটা গাইড থাকবে এন্ড আমরা জাস্ট এটাতে ক্লিক করলে এখানে একটা ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশনস এর রেফারেন্স গাইড পাবো। সো এখানে আমরা বামে যদি দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন ফাংশনস যেমন অ্যাভারেজ অ্যাভারেজ এক্স, কাউন্ট অল, দেন কাউন্ট এক্স, কাউন্ট ব্ল্যাঙ্ক, তারপর মিন ম্যাক্স, যত ধরনের অ্যাগ্রিগেশন ফাংশনস আছে সব এখানে দেখতে পারতেছি। দেন এখানে কিছু ডেট টাইমস ফাংশন, ফিল্টার ফাংশন, তারপর আমাদের ফিনান্সিয়াল ফাংশন, তারপর আরো যা যা দরকার সেগুলো আছে। এন্ড প্রত্যেকটাই ফাংশনে আমি যদি এখানে সাম ফাংশনটাতে যাই তাহলে এখানে সাম ফাংশনে প্রত্যেকটা ফাংশনে কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। যেমন এখানে আমাদের সাম ফাংশনে যা করে বেসিক্যালি সেটা মেনশন করলো, উইচ ইজ অ্যাডস অল দ্য নাম্বার ইন আ কলাম। সো বেসিক্যালি এখানে যা হচ্ছে, এখানে হচ্ছে আমরা একটা কলাম দিই, দেন আমাদের সাম ফাংশন যা করে হচ্ছে ওখানে সবগুলো নাম্বারকে আমরা অ্যাড করে ফেলি এন্ড রিটার্ন ভ্যালু হবে একটা ডেসিমাল নাম্বার। সো আমরা একটা স্কেলার ডেসিমাল ভ্যালু পাচ্ছি। সো এন্ড ওটার সাথে আমাদের এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, যেমন আমরা এখানে সেলস এর একটা অ্যামাউন্টের সাম বের করতেছি। সো এরকম প্রত্যেকটা ফাংশনের জন্যই কিন্তু এই রেফারেন্স গাইডে আমরা সব ধরনের এক্সপ্লেনেশন প্লাস একটা এক্সাম্পল দেখতে পারতেছি। সো সো মেইন কথা হচ্ছে আমরা যখনই ডেক্স নিয়ে কাজ করতে যাব আমাদের কিন্তু এই ধরনের ফর্মুলাগুলো মুখস্থ রাখার দরকার নেই। জাস্ট আমরা হচ্ছে ফর্মুলাগুলো কিভাবে কাজ করতেছে সেটা যদি আমাদের মাথায় থাকে, জাস্ট আমরা এনি টাইম হচ্ছে এই ধরনের রেফারেন্স গাইড গুলো ধরে বা নিজস্ব রেফারেন্স গাইড আমরা আসলে ক্রিয়েট করতে পারি, যে আমরা কিভাবে ফর্মুলাটা বুঝলাম সেটা হচ্ছে নিজের ভাষায় লিখেও আমরা কিন্তু এটা নিজের ফিউচার ইউজের জন্য রাখতে পারি। সো বেসিক্যালি মূল কথা হচ্ছে আমরা এই রেফারেন্স গাইডটা ধরে কিন্তু এনি টাইম ফর্মুলা গুলো ইউজ করতে পারবো উইথাউট মেমোরাইজিং। আমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটা সার্চ দিলেই হচ্ছে। সো এটাই ছিল হচ্ছে আমাদের ডেক্স এর কিছু ফাংশন টাইপস, আর আসলে আমরা এই ফাংশনস গুলো কিভাবে ইউজ করতে পারি অন দ্য গো। ওকে, সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল, এন্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট দ্যাট আই এম ডুইং দেন গিভ ইট আ লাইক এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।